ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নির্বাচিত হলে 15 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে নিজের নির্বাচনী আসনের জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। কৃষকদের দাবি ও সার সংকট নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, কৃষকদের ন্যায্য দাবি মানতে হবে, অন্যথায় প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আমলাতন্ত্রের দৌরাত্ম্য আর চলবে না। সরকার বিরোধী সমালোচনায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দেয়নি। শেখ হাসিনার সরকার কেয়ারটেকার সরকার বাতিল করেছে এই ভয়ে যে তাতে তারা জিততে পারবে না। তিনি অভিযোগ করে বলেন, হাসিনা গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচন হয়েছে, সবই ভোট ছাড়াই। ফখরুল বলেন, আমরা 15 বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করছি। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণ চায় ভোট দিতে, প্রতিনিধি নির্বাচন করতে। পিআর নিয়ে বিতর্ক পার্লামেন্টে হোক, এখন নির্বাচনে অংশ নিয়ে দেশ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ আসবে। উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের পাশে থাকুন। আমরা জয়ী হলে আলোচনা ও সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সমাধান করব। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ স্থানীয় নেতাকর্মীরা।